আসসালামু আলাইকুম। এখানে দুটি অনলাইন ইউপিএস রয়েছে, যার ব্যাকআপ টাইম কমে যাওয়ার ফলে ব্যাটারি পরিবর্তন করতে হবে। তো কিভাবে ব্যাটারি পরিবর্তন করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেব। এটা কঠিন কোনো কাজ নয়। এখানে নতুন কিছু ব্যাটারি রয়েছে যা আমরা মার্কেট হতে নিয়ে আসছি। আপনারা বিভিন্ন মডেলের বা বিভিন্ন মানের ব্যাটারি মার্কেটে পেয়ে যাবেন। তো আমি এখানে 8.2 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিগুলি রয়েছে 12 ভোল্ট, তো প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্টের হয়ে থাকে, আমি নিয়ে আসছি এবং এই ব্যাটারিগুলি পরিবর্তন করে দেব। তো কানেকশনগুলি কিভাবে খুললাম এবং কিভাবে সংযোগ করলাম এটি মূলত আপনাদের দেখিয়ে দেব। দেখেন আমি ব্যাটারি আপনাদের দেখাচ্ছি। তো অনেকে দাম জিজ্ঞেস করেন, বিভিন্ন এলাকায় বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম দাম হতে পারে, মডেল ভেদে ব্যাটারির বিভিন্ন রকম দাম হতে পারে। তো প্রথম কাজ হলো ইউপিএস অফ করে আমরা এর যে ক্যাসিং রয়েছে উপরের খুলে নিয়েছি এবং প্রত্যেকটা কানেক্টর খুলে নিচ্ছি। দেখেন এখানে 8টি ব্যাটারি রয়েছে। এই মডেলের যে অনলাইন ইউপিএস রয়েছে সেখানে 8টি ব্যাটারি থাকে। আমরা ব্যাটারির যে গার্ড রয়েছে তা খুলে নিচ্ছি এবং প্রত্যেকটা ব্যাটারি সিরিজে কানেকশন ছিল, অর্থাৎ একটির পজিটিভ এবং অপরটির নেগেটিভের সাথে কানেকশন করতে হবে, তাহলে মিলে যাবে। এবং মেশিনের ভিতরে যে দুটি টার্মিনাল বা দুটি ক্যাবেল চলে গেছে, যে পাওয়ার সাপ্লাই দুটি ক্যাবেল চলে গেছে ব্যাটারির যে টার্মিনাল ক্যাবেল, ওই ক্যাবেল দুটির একটি নেগেটিভ এবং অন্যটি পজিটিভ রয়েছে। এই দুটি বিষয় খেয়াল রাখতে হবে। যেহেতু ডিসি বিদ্যুৎ, এখানে পোলারিটি রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ ঘোরানোর কোনো সুযোগ নেই। নেগেটিভের স্থানে নেগেটিভ এবং পজিটিভের স্থানে পজিটিভ দিতে হবে। আমরা ব্যাটারিগুলো খুলে নিয়েছি এবং নতুন ব্যাটারি আমরা রাখব এবং ফিটিং করে কানেকশন করব। যদি ব্যাকআপ টাইম কমে যায় তাহলে প্রত্যেকটা ব্যাটারি অর্থাৎ 8টি ব্যাটারি পরিবর্তন করতে হবে। 8টি ব্যাটারি পরিবর্তন করলেই আপনারা পূর্বের মতো যে ব্যাকআপ টাইম তা পাবেন বা অনলাইন ইউপিএসের যে সুবিধা তা আপনারা সঠিকভাবে পাবেন। তো এই ধরনের ইউপিএস অনেকক্ষণ ব্যাকআপ দিয়ে থাকে এবং বেশ ভালো পরিমাণে লোড নিতে পারে। 3 kVA একটি অনলাইন ইউপিএস। তো বিভিন্ন মানের ইউপিএস হয়ে থাকে 1 kVA বা 2 kVA। তো আমি যেটি ব্যাটারি পরিবর্তন করছি এটি 3 kVA অনলাইন ইউপিএস। দেখেন ব্যাটারি গার্ড আমি ফিটিং করছি এবং টার্মিনালের সাথে যে কানেক্টরগুলি রয়েছে, ব্যাটারির যে কানেক্টর বা লাক্সগুলি আমি সুন্দরভাবে ফিটিং করে দেব। তো এই ধরনের লাক্স মার্কেটে পাওয়া যায়। যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তাহলে আপনারা পরিবর্তন করে দিতে পারেন। তো ওই যে দুটি ক্যাবেল রয়েছে যেটি মূলত মেশিনের যে বোর্ড রয়েছে সেখানে চলে গেছে, ওই ক্যাবেল দুটি ঠিক রেখে, একটি কালো ক্যাবেল এবং একটি লাল ক্যাবেল, এই ক্যাবেল দুটি ঠিক রেখে আপনারা প্রত্যেকটা ব্যাটারি রাখবেন এবং একটির নেগেটিভ এবং অন্যটির পজিটিভের সাথে আপনারা সংযোগ করে দিবেন। দেখেন আমি লাক্সগুলি বা ক্যাবেল যে লাক্সগুলি তা নোজ প্লেয়ার ব্যবহার করে টাইট করে দিচ্ছি যদি লুজ থাকে, এবং লুজ কন্টাক্ট হলে এখানে স্পার্কিং করবে বা চিরচির করে আগুন জ্বলবে এবং পুড়ে যাবে, টার্মিনালগুলি নষ্ট হয়ে যাবে। তো এইভাবে টার্মিনালগুলি নষ্ট হয়ে যায়, আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এবং শুধু টার্মিনাল নয়, ব্যাটারির পোস্ট, তাছাড়া ব্যাটারির যে কানেক্টর রয়েছে তাও ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো মিস কন্টাক্ট বা লুজ কন্টাক্ট হওয়া যাবে না, শক্ত করে কন্টাক্ট করতে হবে প্রত্যেকটা ব্যাটারি। দেখেন একটির পজিটিভ এবং অপর ব্যাটারির নেগেটিভের সাথে আমি সংযোগ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডান হাতের যে ব্যাটারি রয়েছে তার নেগেটিভের সাথে বাম হাতের ব্যাটারির আমি পজিটিভ সংযোগ করছি। এবং এইভাবে 8টি ব্যাটারি যখন সিরিজে সংযোগ করা হবে তখন 8 বরং 96 ভোল্টেজ তো হবেই। মিটার যদি ধরা হয় তাহলে 100 ভোল্টেজের উপরে শো করবে, কারণ প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্টের উপরে আছে, 12 সামথিং ভোল্টেজ আছে আর কি। দেখেন আমি শেষ যে কানেক্টর তাও সংযুক্ত করেছি এবং লাস্টের যে দুটি কানেক্টরের মেশিনের যে ভিতরে যে ক্যাবেল চলে গেছে তার কানেক্টর সংযোগ করার আগে আমি ভোল্টেজ চেক করছি, 103 ভোল্ট শো করছে, 103.5 ভোল্ট। তো আমি লাস্টের যে এই দেখেন একটির পজিটিভ এবং অপরটির নেগেটিভ, একটির পজিটিভ এবং অপরটির নেগেটিভ আমি সংযুক্ত করেছি, আরও একবার আমি দেখে নিচ্ছি। এবং ফাইনাল যে লাক্সটি তা পরানোর আগেই মূলত এই কানেকশনগুলি খেয়াল করতে হবে, যদি ভুল হয় তাহলে মূলত পুড়ে যাবে। তো এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেভাবে ব্যাটারি আমি বসিয়েছি
সেখানে নেগেটিভ এবং পজিটিভ সংযোগ করতেই হবে। তো লাস্টের লাক্সটি পরাতে গেলে একটু স্পার্কিং করবে বা শব্দ হবে, ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ সামান্য একটি স্পার্কিং করবে। দেখেন আমি ইউপিএস অন করেছি এবং সঠিকভাবে ইউপিএস অন হয়েছে। এ পর্যায়ে আমি উপরের যে কভার রয়েছে বা ক্যাসিং রয়েছে তা পরিয়ে দিচ্ছি। তো আরেকটি অনলাইন ইউপিএস রয়েছে যার সার্কিট বা মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। তো সব কিছুই ভালো রয়েছে, শুধুমাত্র ব্যাকআপ টাইম কমে যাওয়ার ফলে আমরা ব্যাটারিগুলি পরিবর্তন করব। আর একটি ইউপিএস রয়েছে, তার মাত্র একটি ব্যাটারি, যেটা আপনারা পিসির যে পাওয়ার সাপ্লাই তাতে দিয়ে থাকেন, অল্প সময় ব্যাকআপ নিয়ে থাকে, এরও ব্যাটারি আমরা পরিবর্তন করব। তো এ ধরনের ইউপিএস আপনাদের অ্যাভেলেবেল রয়েছে বাসাবাড়িতে বা অফিসে। তো কিভাবে ব্যাটারি পরিবর্তন করতে হয়, কারণ ইউপিএস ভালো রয়েছে, শুধুমাত্র ব্যাকআপ টাইম কমে গেছে, অর্থাৎ একেবারেই ব্যাকআপ নিচ্ছে না। তো এক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করে দিতে হবে, কারণ ব্যাটারি দুর্বল হয়ে গেলে ব্যাকআপ টাইম কমে যায় বা ব্যাকআপ একেবারেই নেয় না, বা যে রিলে রয়েছে ওই রিলে অন করার জন্য পর্যাপ্ত অ্যাম্পিয়ার বা পর্যাপ্ত ভোল্টেজ দিতে পারে না। দেখেন আমি কানেক্টরগুলি টাইট করে দিচ্ছি। তো যদি বিদ্যুৎ অফ হয়ে যায় তাহলে ওই যে রিলে রয়েছে তা অন না হলে ব্যাকআপ দিতে পারবে না বা সাপ্লাই দিতে পারবে না। দেখেন ইউপিএস অন হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি।